আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে এবং মতলব উত্তর উপজেলা বিএনপির অভিভাবক, আগামী জাতীয় সংসদ নির্বাচনের একমাত্র কর্ণধার আলহাজ ডক্টর জালালউদ্দিন ভাইয়ের পক্ষ থেকে 11 নং পশ্চিম ফতেপুর ইউনিয়নবাসীকে জানাই অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় সহযোদ্ধা, নিশ্চয়ই আপনারা অবগত আছেন, বিগত 17 বৎসর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গ সংগঠনের যত নেতাকর্মী আছে তাদের অপকর্মের কথা, তাদের নির্যাতনের কথা, তাদের জুলুমের কথা। তারা নির্যাতন এবং জুলুম অপকর্মের কারণেই আজকে জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। জনগণ তাদেরকে আস্থা করে নিক্ষেপ করেছে। তাই আমি আমার সহযোদ্ধা এবং আমাদের ফাদার সংগঠন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের এবং ছাত্রদলের নেতৃবৃন্দের প্রতি আমার আকুল আবেদন থাকবে, আমরা প্রতিহিংসা এবং নির্যাতন ও প্রতিশোধের রাজনীতি থেকে সরে এসে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যে কাজগুলো করেছে, যে খারাপ কাজগুলো করেছে, আমরা তার বিপরীত ভালো কাজ করে আমরা তাদের প্রতিশোধের জবাব দেব। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের স্বার্থে রাজনীতি করে, গণতান্ত্রিক ধারায় রাজনীতি করে। তাই আমরা প্রতিশোধ এবং হিংসা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থাকব এবং ভালো কাজের মাধ্যমে এবং জনগণেরকে উপকার করার মাধ্যমে, আমার আপনার ভালোবাসার মাধ্যমে জনগণের কাছে দলকে আরও জনপ্রিয় করে তুলতে হবে। তাই বলছি, আসুন আমরা প্রতিহিংসার রাজনীতি থেকে সরে এসে আলহাজ ডক্টর জালালউদ্দিন ভাইয়ের নির্দেশে আমরা ইউনিয়নের এবং প্রতিটি ওয়ার্ডের ঘরে ঘরে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 31 দফার রূপরেখা পৌঁছে দেই। এই 31 দফা আমরা মানুষদের কাছে কাছে, মানুষদের দুয়ারে পৌঁছে দেই। এই 31 দফার আলোকেই আগামী রাষ্ট্র কাঠামো গঠন হবে। তাই বলছি, আসুন আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই, আমরা হামলা মামলার রাজনীতিতে বিশ্বাসী নই। কারণ আমরা এমন রাজনীতি করতে চাই না যখন আমরা অপোজিশনে চলে যাব তখন যাতে আমাদেরকে এলাকা ছেড়ে, এলাকার জনগণ ছেড়ে পালিয়ে বেড়াতে না হয়। তাই যারা অতীতে দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, দাঙ্গাবাজ, হান্দাবাজ করেছে তারাই আজকে এলাকা ছাড়া। কিন্তু তারা এটা বলে না, তারা এখন অপপ্রচার করছে যে বিএনপির নেতাদের কারণে তারা নাকি এলাকায় থাকতে পারে না। আসলে তারা তাদের কর্মের কারণে এলাকায় আসতে পারে না। তারা এমন অপকর্ম করছে, কারণ তারা যখন ক্ষমতায় ছিল তখন তাদের অপকর্ম করছে, তারা আকাম করছে, কুকাম করছে, এগুলোও জনগণ বলার মতো অধিকার ছিল না। জনগণের কোনো আইনি রাইট ছিল না যে তাদের প্রতিবাদ করব। যেই প্রতিবাদ করতে গেছে তারই হয় বিএনপি না হয় জামাত বানায়া তারে মামলা হামলা তারে বাড়ি ছাড়া করছে। তো এখন তারা যে অপমান, তারা যেই পুলিশের বলে, যেই শেখ হাসিনার বলে তারা এত আকাম কুকাম করছে, এই শেখ হাসিনা এখন তাকে ফালায়া চলে গেছে, পুলিশও এখন তাকে কথা শুনব না। এই ভয়ে তারা এখন এলাকা ছাড়া। এখন তারা বলে যে বিএনপির নেতাগো কারণে তারা এলাকা ছাড়া। আসলে তা না, তারা তাদের কর্মের কারণে, তাদের স্বভাবের কারণে, তারা যে চুরি করছে এই চুরির জবাব দিতে পারবো না, তারা যে জুলুম করছে এই জুলুমের দায়ভার তারা নিতে পারবো না, সঠিক জবাব দিতে পারবো না, যার কারণে তারা
এলাকা ছাড়া পলাইছে, এখন সেটার দায়ভার বিএনপির উপরে চাপাইতে চায়। আসলে এটা ঠিক না। যারা পলাইছে, যারা এলাকা ছাড়া, তারা খোঁজ নিয়ে দেখেন যে তারা অধিকাংশই ছিল দান্দাবাজ, চাঁদাবাজ, জুলুমবাজ, তাই তারা পালিয়ে বেড়াচ্ছে। তাই আসুন, আমি আমার সহযোদ্ধা এবং জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী প্রতিটি নেতাকর্মীর প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আমরা যাতে প্রতিহিংসার রাজনীতি না করি। আমাদের গায়ে যেন আওয়ামী লীগের মতো এই অপবাদ না লাগে, কারণ আমরা জনগণের দল, আমরা জনগণে বিশ্বাসী, আমাদের দিন শেষ জনগণের কাছেই ফিরে যেতে হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে ইনশাআল্লাহ।